হ্যালো গাইস, এসে গেছি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি বানাবো চিকেন স্যুপ। বেসিক্যালি এটা টেস্টি আর হেলদি, বাচ্চাদেরও খুব পছন্দ হবে। আমার তো খুবই পছন্দ, তাই আমি প্রথমেই ওটা বানানোর জন্যে 3-4 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা নাও দিতে পারো, তার বদলে বাটারও দিতে পারো। তেলটাকে কিন্তু হাই ফ্লেমে গরম করতে হবে, ঠিক আছে? তারপরে এসে গেল সবজি। এর মধ্যে আছে কুচো করে কাটা রসুন, আদা, চেরা লঙ্কা, তার সঙ্গে আছে পেঁয়াজ, আছে বড় বড় করে কাটা বিনস, গাজর। ওটাকে আমরা তেলের মধ্যে গরম গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, ঠিক আছে? এটাকে ভালোভাবে দিয়ে দিতে হবে। তারপরে এটাকে নাড়তে হবে, বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে, যাতে এটা একটু লাল লাল হয়ে যায়, যাতে খেতে একটু ভালো লাগে। সবসময় তেমন একটা সেদ্ধ সেদ্ধ ব্যাপারটা আমার ঠিক ভালো লাগে না, বলে আমি এইভাবে রান্নাটাকে করি, যে এগুলোকে একটু ভেজে নিই, যাতে এটা একটু টেস্টি হয় খেতে। না না, দেখতেই পাচ্ছ এখানে আমরা কিন্তু ভালোভাবে ভেজে নিয়েছি রান্নাটাকে। তারপরে পড়ে গেল চিকেনগুলোকে ভালোভাবে জল ঝরিয়ে ধুয়ে নিয়ে দিতে হবে ওর মধ্যে। তো ভালোভাবে চিকেনগুলো দেওয়া হলো, দেখতেই পাচ্ছ। চিকেনগুলোকে এবারে দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিতে হবে তেল। বেশি করে তেল দিও, কেননা সব জিনিসেরই ব্যালেন্স দরকার খাবারে। তেলটা আমাদের এই খাবারে ফ্যাটের কাজ করবে, তো এটাকে ভালোভাবে নাড়াতে হবে। এই ফ্যাটটা কিন্তু খুবই দরকার। যারা নিউট্রিশন পড়ো তারা জানবে নিশ্চয়ই যে ফ্যাটও আমাদের শরীরে খুবই একটা দরকারি জিনিস, ঠিক আছে? তো ফ্যাটটাও কিন্তু খুবই ভীষণভাবে দরকার। তো এটাকে আমি নেড়ে নিচ্ছি ভালোভাবে, যাতে ভালোভাবে চিকেনগুলো একটু ভাজা ভাজা হয়ে যায়, এরকমভাবে নাড়তে হবে। দেখতেই পাচ্ছ এর মধ্যে এবার পড়ে গেল গরম মশলা। এটা একটু টেস্টের জন্য তোমরা এটা স্কিপও করতে পারো। তার সঙ্গে কিন্তু এর মধ্যে দেওয়া হবে গোলমরিচ গুঁড়ো। এই যে দেখতেই পাচ্ছ গোলমরিচ গুঁড়ো দেওয়া হলো। তারপরে দেওয়া হবে নুনটা কিন্তু নিজেদের পরিমাণ বুঝিয়ে দিতে হবে যে কতটা কী দেবো। আমি এখানে দিয়েছি 1 চামচ 2 চামচের মতো, ঠিক আছে? তো তোমরা যতটা পরিমাণ লাগবে ততটা দিতে পারো। এরপরে চলে যাচ্ছে চিনিটাও স্বাদের জন্য টেস্টি লাগে, ভালো, খেতে খারাপ লাগে না চিনিগুলো। এরপরে কিন্তু তোমাদেরকে এইটাকে নাড়তে হবে ভালোভাবে, যাতে একটু মশলাগুলো চারিদিকে ছড়িয়ে যায়, একটু ভাজা ভাজা হয়ে যায়। ব্যাপারটা বুঝেছো তো? হালকা ভাজা ভাজা হয়ে গেলে এটাকে খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখতে। আর একটু ক্যামেরাটা এদিক ওদিক হচ্ছে বলে কিছু মনে করো না, কেননা এক হাতে খুন্তি মেরাচ্ছি আর এক হাতে ভিডিও করছি, তো তাই জন্য, তাই কেউ কিছু মনে করো না প্লিজ। তো ভালোভাবে এটাকে নাড়তে হবে, নাড়তে থাকো। এরপরে নাড়া হয়ে যাবে যখন, তখন একটু দেখে নিও যাতে একটু বাদামি, হালকা বাদামি ফ্লেভারটা আসছে, মানে রঙটা আসছে কিনা। একটু জলও ছাড়বে কিন্তু চিকেন, এটা আগে থাকতে বলে দিলাম। তো সেই হিসেবে দেখে রাখো জল কখন দেবো, কীরকম ব্যাপারটা হচ্ছে, তো সেই সূত্রে করতে থাকো। এরপরে আমরা কিন্তু এর মধ্যে জল দেবো। জলটা কিন্তু তোমাদের পরিমাণ বুঝে তোমরা দেবে। আমি এখানে মোটামুটি অল্পই জল দিয়েছি, কেননা এটা আমরা ভাত বা রুটির সঙ্গে খাই, তো তাই জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছো, এটা ভাত বা রুটির সঙ্গেই বেশি খাওয়ার যোগ্য, কেননা এর মধ্যে শুধু প্রোটিন আর ফ্যাটই রয়েছে। আমাদের কিন্তু কার্বোহাইড্রেট একই রূপে দরকার, তো ওর জন্যে আমাদের কিন্তু এটা ভাত বা রুটি দিয়ে খেতে হবে। তো সেই সূত্রে বেশি আমি জল দিইনি, তাই এটা কিন্তু
হ্যাঁ, তবে তেলের বদলে বাটার কিন্তু দিতেই হবে, কেননা এটা একটু ফ্যাট না হলে তোমাদের শরীরে যে পরিপূরক খাদ্য হিসেবে এটা কাজ করবে না। তো সেই জন্য এর মধ্যে জল দেবে, আর বাটারটা কিন্তু মাস্ট। এবারে এটাকে ভালোভাবে নাড়িয়ে নেবে, একটু সেদ্ধ হওয়ার জন্য রাখবে, চাপা দিয়ে দেবে ভালোভাবে, মোটামুটি 1-1.5 ঘন্টা। এরপরে এটাকে ফুটতে দেবে, কেননা এটা একটু বড় বড় মাংসের পিস, তো তাই জন্য আমি একটু বেশিক্ষণ রেখেছি। তোমরা চাইলে কম টাইম পর্যন্ত রাখতে পারো। এরপরে ভালোভাবে ওটাকে ঢেলে নেবে, নিয়ে সার্ভ করবে, দেখবে খুবই সুন্দর লাগবে খেতে। গরম গরম সার্ভ করবে, আরও ভালো লাগবে। চিকেনগুলো কিন্তু হেভি নরম হয়েছিল, হেভি সফট হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে